বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে দল জুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। দলীয় হাইকমান্ডের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরতে পারেন। তবে ঠিক কবে তিনি ফিরবেন তা এখনও নিশ্চিত হয়নি। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে একাধিক জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্টের পর দেখা দিয়েছে নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো দীর্ঘদিনের জটিলতা। চিকিৎসকেরা বলছেন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে অন্য রোগ আরও জটিল হয়ে উঠেছে, ফলে পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। গত 2 দিনে তার অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। এই অবস্থায় লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। জুবাইদা রহমান নিজেও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও হাসপাতালের পাশে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় এবং তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকেরা ভাবছেন। বিশেষ করে সিঙ্গাপুরে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে তার আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার অবস্থার অবনতি যত বাড়ছে ততই জোরালো হচ্ছে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার আলোচনা। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বড় সিদ্ধান্তের দিকে যেতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে।